সুনির্দিষ্ট তথ্য পেলেই দেশ জুড়ে বেদখল ক্রীড়া স্থাপনা উদ্ধারের উদ্যোগ নেবে সরকার, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার রাজধানীর কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ভেন্যুটির নানা অসঙ্গতি দূর করার নির্দেশ দিয়েছেন সাবেক ফুটবলার। ফুটবল থাকলে মাঠে নেমে যেতাম। আমাদের সচিব সহ আমাদের দৌলত সাহেব যারা আছেন এখানে। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবার স্টেডিয়ামের সবুজ গালিচায় সাবেক ফুটবলার আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামেও স্মৃতি কম নয় জাতীয় দল আর ক্লাব ফুটবলের তারকা গোলরক্ষকের। আমি এই মাঠে দীর্ঘদিন খেলেছি, এই ড্রেসিং রুম আমি অনেকবার ব্যবহার করেছি। ফিফার অর্থায়নে নতুন টার্ফ বসেছে, মাঠটাই শুধু চকচকে। স্টেডিয়ামের চারপাশের পরিবেশ, ফ্লাড লাইটের বেহাল অবস্থা কিংবা স্টেডিয়াম এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ, চারদিক ঘুরে দেখেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, অভিযোগ শুনেছেন। বর্তমানে শুধু মাঠ বরাদ্দ দেয়া ফুটবল ফেডারেশনকে, শিগগির পুরো কমপ্লেক্স পাবে বাফুফে। এর আগ পর্যন্ত খেলার পরিবেশ নিশ্চিত করবে ক্রীড়া পরিষদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তারা তাদের মতো করে করবে এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। দেশজুড়ে বিভিন্ন ক্রীড়া স্থাপনা বেদখল হওয়ার অভিযোগ আছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য পেলে সব জায়গায় উদ্ধারের উদ্যোগ নেবে সরকার। পর্যায়ক্রমে আমি আমাদের বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে কোথায় কী সমস্যা রয়েছে, এবং আপনি যে বিষয়টি বলেন যে ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে, কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।